যে 11 থেকে শুরু হবে। 11টা বলেছে আ কিউব অফ সাইড 4 সেন্টিমিটার কন্টেইনস আ স্ফিয়ার। একটা কিউবের ভেতরে একটা স্ফিয়ার আছে। না, এটা 11টা কিন্তু হয়ে গেছে, 12এরটা। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য স্ফিয়ার হুজ সারফেস এরিয়া 154। সারফেস এরিয়া 12এরটা, সারফেস এরিয়া বলা আছে কত, 154 সেন্টিমিটার স্কোয়ার। সারফেস এরিয়া ফর্মুলা কি জানি আমরা, 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 154। তাহলে পাই হলো 22/7, 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 154। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 7 ইন্টু 154 বাই 4 ইন্টু 22 বাই 4 ইন্টু 20। এবার দেখ 11 দিয়ে কাটাকাটি যায়, কত হয় 14, 2 দিয়ে এটা গেলে 7। তাহলে দেখ কত হলো, আর স্কোয়ার ইকুয়াল টু 7 ইন্টু 7 বাই 4টাকে 2 ইন্টু 2 লিখতে পারি। তাহলে আর ইকুয়াল টু 7/2, আর ইকুয়াল টু 7/2। তাহলে এলো কত, রেডিয়াস, রেডিয়াস হলো 7/2। তাহলে ভলিউম ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে 4/3, পায়ের ভ্যালু হয় 22/7, আর রেডিয়াস কত হয় 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2। তাহলে 7 কাটলো, 2 দিয়ে কাটলে এটা 11, মাল্টিপ্লাই করলে কত হয় 4/44 ইন্টু 49/12। ও 2 দিয়ে এটা কাটছে, 2 কেটে যাচ্ছে 4-এর সাথে, তাহলে দরকার নেই। এটা হয়ে যাচ্ছে 11, নিচে হচ্ছে 3। তাহলে মাল্টিপ্লাই এত সেন্টিমিটার কিউব। এটা মাল্টিপ্লাই করবি, দেন মিক্স ফ্র্যাকশন। এটাকে মাল্টিপ্লাই করে মিক্স ফ্র্যাকশন করলে যেটা আসবে সেটা হবে ভলিউম অফ স্ফিয়ার। কী করলাম, এখানে দেখ স্ফিয়ার সারফেস এরিয়া দেওয়া আছে, তাহলে সারফেস এরিয়া করলে 154 সেন্টিমিটার স্কোয়ার। সারফেস এরিয়া ফর্মুলা কি, 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার 154 ক্যালকুলেশন করে আর স্কোয়ারের ভ্যালু বেরিয়ে গেল, মানে আর এর ভ্যালু 7/2 বেরোলো। তাহলে আমরা ভলিউম ইজিলি বার করতে পারি। ভলিউমের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব। তাহলে ভলিউম বেরোলো, এটা ক্যালকুলেশন করলে ভলিউমটা বেরিয়ে যাবে। নেক্সট দেখ 13এরটা। 13টা কি বলেছে, ইফ দ্য ভলিউম অফ এ স্ফিয়ার ইজ 1792/3। ভলিউম কত বলেছে, 1792/3। তাহলে ভলিউম ইকুয়াল টু 1792/3। এবার ভলিউমের ফর্মুলা আমরা কি জানি, 4/3 পাই আর কিউব ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে কত আসছে, 539/3। 3 কেটে গেল, আর 4 পাই ভ্যালু 22/7 ইন্টু আর কিউব ইকুয়াল টু 539। তাহলে আর কিউব ইকুয়াল টু 539 ইন্টু 7/4 ইন্টু 22। 11 দিয়ে যাচ্ছে কাটাকাটি, 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 49। তাহলে আর কিউব ইকুয়াল টু এলো 7, এর পাশে 49কে 7 into 7 লেখা যায়, এই একটা 7, নিচে 4কে 2 into 2 লেখা যায়, আর একটা 2 এখানে। তাহলে দেখ কী লেখা যায়, এটাকে, এটা আর কিউব আছে, এটা 7/2 তার হোল কিউব হয়। ঠিক আছে, ভলিউম বলা ছিল, ভলিউম ইকুয়াল টু মিক্স ফ্র্যাকশন ভেঙেছি আমরা, ভলিউমের ফর্মুলা 4/3 পাই আর কিউব লিখেছি। 3 কেটে গেল, পরপর ক্যালকুলেশন। 11 দিয়ে কাটলাম, 49/2 এলো, 49কে 7 into 7, আর একটা 7 ছিল, 4কে 2 into 2, আর একটা 2 ছিল, তাহলে এটাকে 7/2 তার হোল কিউব লেখা যায়। তাহলে আর ইকুয়াল টু কত আসবে, 7/2। বোথ সাইড 3 এলিমিনেট হয়ে গেল, তাহলে আর ইকুয়াল টু 7/2। বার করতে কী বলেছে, ফাইন্ড দ্য রেডিয়াস। রেডিয়াস বেরিয়ে গেছে, সারফেস এরিয়া বার করতে বলেছে। তাহলে সারফেস এরিয়া ফর্মুলা ছিল 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই ভ্যালু 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কি 7/2 ইন্টু 7/2। তাহলে 7 কাটলো, 2 দিয়ে কাটলে এটা 2, আবার 2 দিয়ে কাটলে 22 ইন্টু 7।
154 সেন্টিমিটার স্কোয়ার আসছে সারফেস এরিয়া। নেক্সট দেখ 14 কী বলেছে, হেমিস্ফেরিক্যাল বোল। একটা হেমিস্ফেরিক্যাল বোল আছে যার রেডিয়াস হচ্ছে 3.5 সেন্টিমিটার, রেডিয়াস 3.5 সেন্টিমিটার, মানে হেমিস্ফেরিক্যাল বোল মানে দেখতে কেমন হবে, এমন টাইপের দেখতে হবে। যার রেডিয়াস হচ্ছে 3.5 সেন্টিমিটার। হোয়াট উড বি দ্য ভলিউম অফ ওয়াটার ইট উড কন্টেন, কতটা ভলিউম ধরবে, হেমিস্ফিয়ারের ভলিউম বার করতে বলেছে তাহলে অ্যাকচুয়ালি। তাহলে ভলিউম অফ ওয়াটার it would contain equal to কত হবে 2/3। ফর্মুলা হেমিস্ফিয়ারের পুরো স্ফিয়ারের ভলিউম যদি 4/3 হয় তাহলে হেমিস্ফিয়ার কী হবে 2/3 পাই আর কিউব ছিল, ফর্মুলা লেখা আছে। আর হেমিস্ফিয়ার ভলিউম হয় 2/3 পাই আর কিউব। আর তাহলে 2/3 পাই মানে 22/7, রেডিয়াস কত 3.5 into 3.5 into 3.5, পয়েন্ট তুলে দিলে 10 2 কাটলো, এখানে 2 দিয়ে কাটলে এটা 11, 7 কেটে গেল। তাহলে উপরে হলো 49 into 11/6, এত সেন্টিমিটার কিউব। তাহলে এলো কত 49, আর 49 11 দিয়ে মাল্টিপ্লাই করলে 539/6 সেন্টিমিটার কিউব। তাহলে ভলিউম এলো কত হেমিস্ফিয়ারে 539/6 সেন্টিমিটার কিউব। নেক্সট দেখ 15 এটা বলেছে the water for factory is stored in a hemispherical tank, একটা hemispherical ট্যাঙ্কে জল আছে, whose internal diameter 14, internal diameter যদি 14 হয় তাহলে রেডিয়াস কত হবে 7 সেন্টিমিটার, the radius equal to 7 centimeter. The tank contains 50 kiloliter of water, ট্যাঙ্কের ভেতরে জল আছে 50 kiloliter water, ট্যাঙ্কের ভেতরে জল আছে 50 kiloliters water। আচ্ছা, water is pumped into the tank to fill its capacity. Find the volume of water pumped into the tank, মানে কি একটা হেমিস্ফিয়ার আছে, এরকম একটা হেমিস্ফিয়ার ট্যাঙ্ক আছে, এর মধ্যে অলরেডি আগে 50 কিলোলিটার জল প্রেজেন্ট আছে, অলরেডি আগে 50 কিলোলিটার জল সাথে প্রেজেন্ট আছে এর মধ্যে। তাহলে বাকি কতটা জল আমাকে এর মধ্যে দিলে হেমিস্ফিয়ারটা ভর্তি হবে সেটা বার করতে বলেছে। তাহলে আমরা আগে কী করবো, পুরোটার ভলিউম বের করে নেব, সেখান থেকে যদি 50 কিলোলিটার বাদ দিয়ে দিই তাহলে কী হবে, বাকি জায়গাটায় আমাকে জল দিতে হবে, তাই না? পুরোটা থেকে আমরা এইটুকুনি পোর্শন বাদ দিয়ে দেবো, এতটা জল আছে, তাহলে কী হবে, বাকিটা জল দিতে হবে আমাকে। তাহলে আমরা পুরো হেমিস্ফিয়ার ভলিউম বার করব, তার থেকে 50 কিলোলিটার্স বাদ দেবো। তাহলে ভলিউম বার করছি, ভলিউম অফ হেমিস্ফিয়ার। ভলিউম অফ হেমিস্ফিয়ার হবে 2/3 পাই আর কিউব, তাহলে 2/3 পাই মানে 22/7, রেডিয়াস কত এখানে 7, এত সেন্টিমিটার কিউব। তাহলে 7 কাটছে, তাহলে হলো 2/3 into 20, তাহলে উপরে হলো 22 into 2 মানে 44 into 7 49/3 সেন্টিমিটার কিউব। এবার ইউনিট কি আছে, কিলোলিটার, ইউনিট কি আছে কিলোলিটার, তাহলে আমাকে লিটারে চেঞ্জ করতে হবে। এখানে 1 সেন্টিমিটার কিউব মানে 1/1000 লিটার, 1 সেন্টিমিটার কিউব মানে কি হয়, আমাকে কিলোলিটার চেঞ্জ করতে হবে, মানে 1/1000, এটা হলো কত লিটার হলো, সেন্টিমিটার থেকে লিটার নিতে গেলে 1/1000 লিটার।
ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে 44 ইন্টু 49/3। আচ্ছা এটা সেন্টিমিটার না, এটা মিটার ছিল, ডায়ামিটার 40 মিটার বলেছিল, তো রেডিয়াস 7 মিটার হবে, তাহলে এটা মিটার কিউব, এটা মিটার কিউব, তাহলে এখানে 1000 মাল্টিপ্লাই হবে। 1000 মিটার মানে 1 মিটার কিউব মানে 1000 লিটার। আচ্ছা 1000 লিটার মানেই 1 কিলো লিটার, 1000 লিটার এটা মানেই 1 কিলো লিটার। তাহলে এখানে মাল্টিপ্লাই করি 44 আর 49, 4356/3 কিলো লিটার। তাহলে ভলিউম কত হচ্ছে এখানে 1000 লিটার, মানে 1, এখানে আমরা ইউনিট কি আছে আমাদের ইউনিট হয়, এটা ইউনিট 1 মিটার কিউব মানে 1000 লিটার, আর সেটা মানেই 1 কিলো লিটার। এটা ইউনিট চেঞ্জ, এটা একটা জিরো হবে 1000 লিটার, 1 মিটার কিউব মানে 1000 লিটার, 1000 লিটার মানে 1 কিলো লিটার। তাহলে এত কিলো লিটার পুরো ট্যাঙ্কের ভলিউম, মানে পুরো ট্যাঙ্কে ভর্তি করতে গেলে আমাকে এত কিলো লিটার জল দিতে হবে, এটাই ভলিউম। কিন্তু অলরেডি যদি কি 50 কিলো লিটার জল অলরেডি প্রেজেন্ট, তাহলে সেই জলটা আমাকে দিতে হবে না, তাহলে এর থেকে আমরা 50 কিলো লিটার বাদ দিয়ে দিই, তাহলে বাকি পোর্শনটা জল দিতে হবে। তাহলে জল, এই ওয়াটার পাম্প ইনটু দ্য ট্যাঙ্ক, ভলিউম অফ ওয়াটার পাম্প ইনটু দ্য ট্যাঙ্ক হবে pumped into the tank, সেটা হবে এটা 4356/3 মাইনাস 50 এত কিলো লিটার, 4356 মাইনাস 150/3 কিলো লিটার। or 206/3 কিলো লিটার। তাহলে এটা কাটাকাটি করলে আসছে 1402 কিলো লিটার। আচ্ছা মাল্টিপ্লিকেশন ভুল হচ্ছে, এটা দেখ, এটা 44 ইন্টু 49 হবে 2156, 2156 সাবট্রাক্ট করলে আসছে 2006/3, তাহলে ডিভাইড করলে কত আসছে 2006/3 কে ডিভাইড করলে আসছে তাহলে 668.6 কিলো লিটার অ্যাপ্রক্সিমেট। তাহলে ভলিউম অফ ওয়াটার পাম্প টু দ্য ট্যাঙ্ক হবে এটা 2156/3 হবে, ওখানে এটা 2156 বসবে, ওখানে 2156 মাইনাস 150/3, তো সাবট্রাক্ট করে 2006 মাইনাস বাই 3, তাহলে আসবে 668.6 কিলো লিটার। নেক্সট দেখ 16, তো কী বলেছে, দ্য সারফেস এরিয়া 16, এটা 16 বলেছে, দ্য সারফেস এরিয়া অফ এ সলিড স্ফিয়ার, সলিড একটা পুরো স্ফিয়ার আছে, তার সারফেস এরিয়া কত বলেছে 1256 টোটাল, মানে কি ফুল স্ফিয়ার, একটা বড় স্ফিয়ার আছে গোটা স্ফিয়ার, তার সারফেস এরিয়া 1256। তাহলে আমরা কি লিখতে পারবো, গোটা সারফেস এরিয়া কি হয়, স্ফিয়ারের ফর্মুলা 4πr² = 1256, এটা লেখা যাবে। তাহলে 4 পাইয়ের ভ্যালু 22/7 ইন্টু r² = 1256, r² = 7 ইন্টু 1256 বাই 4 ইন্টু 22, 2 দিয়ে কাটলে 628।
দেখ এখানে পাই ভ্যালু 3.14 বসাতে হবে, 2 বসানো হবে না, 3.14। তাহলে এখানে কত আসবে 1256/4 ইন্টু 3.14, পয়েন্ট তুলে দিলে উপরে 100, 4 দিয়ে কাটলে এটা 314 কেটে গেল। তাহলে r স্কোয়ার ইকুয়াল টু 100 অ্যান্ড রেডিয়াস ইকুয়াল টু 10। এবার গোটা স্ফিয়ারকে কী করা হয়েছে, মাঝ বরাবর কেটে দুটো আলাদা আলাদা হেমিস্ফিয়ার বানানো হয়েছে। একটা গোটা স্ফিয়ারকে মাঝ বরাবর কাটলে দুটো হেমিস্ফিয়ার পাওয়া যায়, অবভিয়াস ব্যাপার, তাই না? আলাদা আলাদা করে কাটলে দুটো হেমিস্ফিয়ার পাবো। এবার কি বলেছে, ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অ্যান্ড দ্য ভলিউম অফ এ হেমিস্ফিয়ার। এই দুটো না, এবার দুটোর মধ্যে যেখানে একটা চুজ করলাম, এবার তার টোটাল সারফেস এরিয়া অ্যান্ড তার ভলিউম বার করতে হবে, মানে হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া আর টোটাল ভলিউম। তাহলে টোটাল সারফেস এরিয়া মানে এটা গোটা সারফেস স্ফিয়ার ছিল, তাকে কেটে দুটো হেমিস্ফিয়ার বানানো হয়েছে। এবার একটা হেমিস্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া, কী কী সারফেস থাকে না, একটা কার্ভ, এই হেমিস্ফিয়ারে কী কী থাকে, একটা কার্ভ সারফেস এরিয়া এটা হয়, আর উপরের দিকটা কী হয়, প্লেন সারফেস এরিয়া। এটা কী হয়, কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা হয় 2πr², আর উপরে হয় πr², কেন উপরে একটা সার্কেল। অ্যাকচুয়ালি টোটাল সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার ফর্মুলা হয়, মানে যদি টোটাল সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার বলে তাহলে হবে 3πr²। টোটাল সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার ইকুয়াল টু 3πr²। তাহলে 3π ভ্যালু 3.14, রেডিয়াস কত 10, তাহলে 10²। তাহলে 9.42 ইন্টু 100, তাহলে 942 সেন্টিমিটার স্কোয়ার। 942 সেন্টিমিটার স্কোয়ার হলো টোটাল সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার। আর কি বাকি আছে, ভলিউম অফ হেমিস্ফিয়ার। কি আর ভলিউম 2/3πr³, ঠিক আছে, 2/3πr³, তাহলে 2/3 পাই মানে 3.14, r³ মানে 10³ 3 দিয়ে কাটাকাটি যায় না, 2 দিয়ে মাল্টিপ্লাই করি 6.28, আর এটা হলো 1000 মাল্টিপ্লাই করলে কত হয় 6280/3 সেন্টিমিটার কিউব। মিক্স ফ্র্যাকশনে আনসার লিখে দেবো, এটা 6280কে মিক্স ফ্র্যাকশন করে আনসার লিখে দিবি, এটা তাহলে হয়ে যাবে। নেক্সট দেখ 17, পরের ম্যাথগুলো দেখ। এরকম ট্রু ফলস আসে না, এক্সামে প্রুফ করতে বলে, যে দেখাতে বলে, এখানে দেখাতে বলেছে দ্য ভলিউম অফ স্ফিয়ার ইজ 2/3, মানে কি এটার ভলিউম ইকুয়াল টু 2/3 অফ দ্য ভলিউম অফ সিলিন্ডার দেখাতে হবে। 71, স্ফিয়ারের ভলিউম ইকুয়াল টু 2/3, সিলিন্ডারের ভলিউম দেখাতে হবে, ঠিক আছে। কি বলা আছে যে বলা আছে কি এখানে, হুজ মানে এখানে সিলিন্ডার হাইট অ্যান্ড ডায়ামিটার আর ইকুয়াল টু দ্য ডায়ামিটার অফ স্ফিয়ার, মানে হাইট ভেবে দেখ, দুজনের হাইট ইকুয়াল। অ্যাকচুয়ালি এটা কি, এখান থেকে এতটা কী হয়, এটা হয় ডায়ামিটার। এখানে ডায়ামিটার মানে দুজনের হাইট ইকুয়াল, তার মানে কী হবে, এর ডায়ামিটার হবে, এটারও তাই হাইট হবে। ভেবে দেখ, এটার আর এটার যদি হাইট ইকুয়াল হয়, দুটোরই হাইট ইকুয়াল হলে কী হবে, এর ডায়ামিটার, এর হাইটটাই হচ্ছে ডায়ামিটার অ্যাকচুয়ালি, তাই না, এটা ডায়ামিটার, আর সেটাই হবে এর হাইট। তাহলে এর যদি আমরা রেডিয়াসটাকে যদি আর ধরি, আচ্ছা রেডিয়াসটাকে এক্স ধরলাম, তাহলে ডায়ামিটার কত হবে, ডায়ামিটার হবে 2x, 2 ইন্টু হয়, তাহলে এর হাইট কত হবে, কন্ডিশন অনুযায়ী হাইট হবে এটা 2x, তার কারণ কি, এর ডায়ামিটার আর এর হাইট ইকুয়াল বলা আছে, ঠিক আছে। আর আরেকটা জিনিসও বলা আছে এর যা ডায়ামিটার হবে এরও ডায়ামিটার তাই হবে, মানে কি বেস ডায়ামিটারও তাই হবে, মানে অ্যাকচুয়ালি এর ডায়ামিটারটা তো 2x, তাহলে এর ডায়ামিটারও কত হবে 2x হবে, বেসের 2x, অ্যাকচুয়ালি এর হাইটও যা ডায়ামিটারও তাই, ঠিক আছে। তাহলে রেডিয়াস
হবে কত x, রেডিয়াস x। এবার আমরা ভলিউম বার করি, প্রথমে ভলিউম অফ স্ফিয়ার কত হয় 4/3 পাই আর কিউব, আর মানে রেডিয়াস, তাহলে এক্স কিউব হলো। এবার ভলিউম অফ সিলিন্ডার কত হয়, ভলিউম অফ সিলিন্ডার পাই আর স্কোয়ার এইচ হয়, তাহলে পাই থাকলো, আর মানে কি রেডিয়াস মানে এখানে এক্স, আর হাইট মানে কি এখানে 2x, তাহলে হলো কত 2 পাই এক্স কিউব। তাহলে এবার দেখতে এটা হলো কিনা, ভলিউম অফ স্ফিয়ার ইকুয়াল টু 2/3, ভেবে দেখ ভলিউম অফ স্ফিয়ার ইকুয়াল 2/3 করলে হয় কিনা, মানে 4/3 ভলিউম অফ স্ফিয়ার আমাদের প্রুফ করতে হবে। ভলিউম অফ স্ফিয়ার ইকুয়াল টু বলেছে 2/3 ইন্টু ভলিউম অফ সিলিন্ডার, বসায় ভলিউম অফ সিলিন্ডার, এটা দেখাতে হবে ইকুয়াল। তাহলে কত হলো 2 2 4/3 পাই এক্স কিউব ইকুয়াল হয়ে গেছে। দেখ বোথ সাইড ইকুয়াল হয়ে গেছে। তাহলে প্রুফ হলো যে ভলিউম অফ স্ফিয়ার ইকুয়াল টু 2/3 ভলিউম অফ সিলিন্ডার হবে। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখ ভালো করে পড়ে দেখ কী বলেছে। দেখ ভলিউম অফ স্ফিয়ারের 2/3 দেখাতে হবে, যেখানে সিলিন্ডার হুজ রেডিয়াস, সিলিন্ডার হুজ হাইট অ্যান্ড ডায়ামিটার, সিলিন্ডার হুজ হাইট অ্যান্ড ডায়ামিটারটা ওই ডায়ামিটারের সাথে ইকুয়াল, হাইটটা এর হাইটের সাথে ইকুয়াল। এবার স্ফিয়ারের হাইট অ্যাকচুয়ালি এর কী হয়, ডায়ামিটারই হয়। স্ফিয়ারের হাইট আর ডায়ামিটার আলাদা কিছু হয় না, এর হাইটটাই কী হয়, এর ডায়ামিটার। ঠিক আছে, এর হাইটটাই হলো এর ডায়ামিটার। তাহলে এর হাইটের যদি ডায়ামিটার হয়, তাহলে ডায়ামিটার তো 2x, কারণ রেডিয়াস x ধরেছি, তাহলে ডায়ামিটার 2x, তাহলে এর হাইট কী হবে 2x হবে। আর একটা কী বলা ছিল, এর যে ডায়ামিটার হবে এরও ডায়ামিটার ইকুয়াল হবে। এটা ডায়ামিটার বলা হয়। ডায়ামিটার কোনটা, বেসের যে সার্কেল থাকে সেটা ডায়ামিটার হয়, তাই না? তাহলে এর ডায়ামিটার যদি 2x হয়, তাহলে এর ডায়ামিটার কত হবে 2x হবে, তাহলে রেডিয়াস হলো x। এবার সেপারেট করে দুটো আলাদা আলাদা ভলিউম বার করলাম, ভলিউম বার করে নিচে প্রুফ করলাম, দেখলাম কি এসছে না, ভলিউম অফ স্ফিয়ার ইকুয়াল টু 2/3 ভলিউম অফ সিলিন্ডার চলে এসছে। নেক্সট দেখ 17 12টা, 7-8টা ছবি আঁকার যথেষ্ট ঝামেলা, এখানে ছবি আঁকাটা একটু কমপ্লিকেটেড। দেখ কীভাবে বলেছে, এখানে বলেছে একটা কিউবের ভেতরে একটা লার্জেস্ট কোণ, কিউবের ভেতরে একটা লার্জেস্ট কোণ, ঠিক আছে? তাহলে কী হবে ভেবে দেখ, সব থেকে লার্জেস্ট কোণ কী হলে কী হবে, ওপরের যেই সাইড হবে, মানে এটা যদি বাড়ির ছাদ হয় সেখানে গিয়ে কোণের মাথাটা টাচ করবে, আর বেসে যে সার্কেল সেখানে কী হবে, কোণের বেসটার পুরো সার্কেলটা ফর্ম করবে। এবার দেখ কী হচ্ছে, কিউবের যে সাইড সেটাই হচ্ছে কি ভেতরে যে কোণ তার ডায়ামিটার হচ্ছে না, কিউবের যে সাইড সেটাই ভেতরের কোণের ডায়ামিটার হচ্ছে। এখানে দেখ কিউবের এজ বলা আছে কত, কিউবের এজ বলা আছে 2r, কিউবের এজ বলা আছে কত 2r। আমাকে দেখাতে হবে কি, প্রুফ দ্যাট দ্য ভলিউম অফ দ্য লার্জেস্ট right circular cone that can be filled in a cube the volume of the hemisphere of the radius r, মানে এই কোণের ভলিউমটা দেখাতে হবে একটা হেমিস্ফিয়ারের ভলিউমের সাথে ইকুয়াল। এই কোণের ভলিউম যদি এরকম, যদি 2r সাইড নিয়ে যদি কোনো কিউব বানাই, তার ভেতরে যদি কোনো কোণ বানাই, তাহলে যে কোণটা হবে সেই কোণের ভলিউম হবে হেমিস্ফিয়ারের সাথে ইকুয়াল। ঠিক আছে, তাহলে দেখ আগে আমরা কোণের ভলিউমটা বার করি, তারপরে হেমিস্ফিয়ার ভলিউম বার করে দেখাচ্ছি। 2r যদি এটা সাইড হয়, কিউবের এজ জাস্ট ইমাজিন কর এটা 2r, তাহলে কী হবে, কোণের যে বেসের সার্কেল তার কী হবে, ডায়ামিটারটা কত হচ্ছে 2r হচ্ছে না, ডায়ামিটার অফ কোণ, ডায়ামিটার অফ বেস অফ কোণ ইকুয়াল টু 2r, ইকুয়াল টু কী হচ্ছে না, সাইড অফ কিউব ইকুয়াল টু 2r, ডায়ামিটার অফ বেস অফ কোণ, কোণের বেসের ডায়ামিটার হচ্ছে সাইড অফ এই যে
এটা আর এটা ইকুয়াল, সাইড অফ কিউব তার সাথে ইকুয়াল হচ্ছে, আর সেটা ইকুয়াল টু 2r। তাহলে রেডিয়াস অফ কোন কত হবে? রেডিয়াস অফ কোন হবে 2r বাই 2, ডায়ামিটারের হাফ হয়, তাহলে রেডিয়াস হলো r। আর একটা জিনিস দেখ, হাইট কত হবে? হাইটটা ভেবে দেখ কী হচ্ছে, এটা যদি 2r হয় তাহলে এই পোর্শন সবগুলোই 2r হবে, কেন? এটা কিউব বলা আছে, তাই না? তাহলে কোণ যেটা হবে ভেতরে যে কোণটা সেটারও কিন্তু এই মাথাটা কোথায় আছে? এই মাথাটা কিন্তু ওপরের সারফেসটায় আছে, মানে এই যে সারফেসটা সেই সারফেসের সাথে টাচ করে আছে, মিডল পয়েন্টে, একদম মিডল পয়েন্টে টাচ করে আছে, উপরের সারফেসের মিডল পয়েন্টে টাচ করে আছে। তাহলে কী হবে? টোটাল যে হাইটটা সেটা কত? 2r। তাহলে কোণের হাইটটাও কত হবে? 2r হবে। তাহলে ভলিউম অফ কোণ বার করছি, ভলিউম অফ কোণ কত হয়? 1/3 পাই আর কিউব ছিল ফর্মুলা, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এই ছিল, তাহলে 1/3 পাই আর স্কোয়ার, রেডিয়াস কত? আরই থাকবে, আর স্কোয়ার, হাইটটা কত এখানে? 2r। তাহলে কত হলো দেখ, 2/3 পাই আর কিউ এলো, ক্যালকুলেশন করলে এলো 2/3 পাই আর কিউ। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি কি, এটা হলো কিউব কোণের ভলিউম হলো। এবার আমাকে কার সাথে ইকুয়াল দেখাতে হবে? হেমিস্ফিয়ারের সাথে ইকুয়াল দেখাতে হবে। এবার আমরা ভলিউম অফ হেমিস্ফিয়ার বার করি। ভলিউম অফ হেমিস্ফিয়ার হবে, ভলিউম অফ হেমিস্ফিয়ার ফর্মুলা কী হয়? 2/3 পাই আর কিউ হয়। এখানে হেমিস্ফিয়ারের রেডিয়াস কত নিতে বলেছে? দেখ, হেমিস্ফিয়ার বলা আছে এখানে, পরিষ্কার করে বলে দেওয়া আছে যে হেমিস্ফিয়ার অফ রেডিয়াস আর, হেমিস্ফিয়ার অফ রেডিয়াস আর, তাহলে আরেক জায়গায় আরই থাকবে। আর কি এবার দেখ দুটো ইকুয়াল হলো কি না, তাহলে হ্যাঁ বলতে পারি যে আমরা এই যে কিউব ইয়েটা হবে, কোণটা হবে, এই যে ভেতরে যে কোণটা হবে তার ভলিউম কার সাথে ইকুয়াল হবে না? কোন একটা হেমিস্ফিয়ার মানে আর রেডিয়াস নিয়ে আমরা হেমিস্ফিয়ার ড্র করলে তার সাথে ইকুয়াল হবে, মানে এই হেমিস্ফিয়ারের ভলিউম আর এই কোণের ভলিউম কী হবে? ইকুয়াল। দেখ প্রুফ হলো এটা। নেক্সট দেখ 3 একটা, দেখ ছবিটা ইম্পর্টেন্ট ছবি, একটা ড্র করা একটু কমপ্লিকেটেড। দেখ তিনজনের হাইটটা ইকুয়াল নিতে হবে, তিনজনের হাইট ইকুয়াল আর ডায়ামিটার ইকুয়াল বলেছে, তিনজনের হাইট ইকুয়াল। দেখ তিনজনের হাইট প্রায় একই লেভেলেই গেছে, তিনজনের হাইট ইকুয়াল, আবার ডায়ামিটারগুলো ইকুয়াল, মানে এখান থেকে এই যে লেন্থ হবে এখানটাও তাই লেন্থ, এখানেও তাই লেন্থ। দেখ তাই হয়েছে, হাইটগুলো ইকুয়াল, এইটা হাইট, এগুলো সব হাইটগুলো ইকুয়াল, এই হাইট এই হাইট এই হাইট ইকুয়াল, এই ডায়ামিটার এই ডায়ামিটার এই ডায়ামিটার ইকুয়াল। তাহলে প্রথমে আমরা শুরু করছি, এটা তিনটে হবে, আমাকে তিনটে রেশিও দেখাতে হবে। কত রেশিও? তিনটের ভলিউমের রেশিও দেখাতে হবে 1:2:3। প্রথমে ভলিউম এটা দিয়ে শুরু করছি, স্ফিয়ার, স্ফিয়ারের রেডিয়াসটা ধরি আর, রেডিয়াস অফ স্ফিয়ার আর ধরলাম, রেডিয়াস অফ স্ফিয়ার যদি আর ধরি তাহলে ভলিউম কত হবে? ভলিউম হবে 4/3 পাই আর কিউব। এবার ভাব, রেডিয়াসটা যদি আর হয় তাহলে এইটুকুনি আমরা, এটাও তো রেডিয়াস, তাহলে এটা আর বলতে পারবো, এটা রেডিয়াস, এটাকে আমরা আর বলতে পারবো নিশ্চয়ই, এটা রেডিয়াস, এটা আর বলতে পারবো। এই আরটা দেখ এখানেও হয়, তাহলে হাইট অফ সিলিন্ডার সেটাও কি হয়ে যাবে? আর হয়ে যাবে। ভেবে দেখ, এটা আর, এটা তো হাইট, তিনটেরই হাইট ইকুয়াল, এরও হাইট যা, এরও হাইটটা, এরও হাইটটা, এখানে অ্যাকচুয়ালি হাইটটা কী যাচ্ছে? অ্যাকচুয়ালি রেডিয়াস হয়ে যাচ্ছে। দেখ ভেবে দেখ, হেমিস্ফিয়ার তো এটাই হাইট এটাই রেডিয়াস, তাহলে আমার হাইট অফ কোণ সেটাও আর হবে, হলো। এবার দেখ তিনটের ডায়ামিটার ইকুয়াল বলেছিল, তিনটের ডায়ামিটার ইকুয়াল, তার মানে তিনটের রেডিয়াসও ইকুয়াল। এখানে রেডিয়াস কত ধরেছিলাম? আর, তাহলে এর রেডিয়াসও কত হবে? আর হবে, এর রেডিয়াসও আর হবে। এবার এর ভলিউম বার করছি, ভলিউম কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এর ভলিউম, এইচের জায়গায় কত বসবে? এটা হাইট কত? এখানে হাইট কত? আর, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচের জায়গায় আর, তাহলে 1/3 পাই আর কিউব বসলো। এর ভলিউম বার করি, ভলিউম ইকুয়াল টু হবে পাই আর স্কোয়ার এইচ, তাহলে হবে পাই
আর স্কোয়ার, এইচ মানে এখানে আর, তাহলে পাই আর কিউব। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, 2 হতো, ভলিউম অফ হেমিস্ফিয়ার 2/3 পাই আর কিউব। তাহলে এবার এদের ভলিউমের রেশিও অফ দেয়ার ভলিউমস। কী হবে না, এটার ভলিউম প্রথমে কোণের ভলিউম, তার স্ফিয়ারের ভলিউম, তারপরে সিলিন্ডারের ভলিউম। তাহলে দেখ পাই আর কিউব এলিমিনেট হয়ে গেল তিনটের মধ্যে থেকে, এখানে থাকলে 1/3, এটা 2/3, এখানে 1। তাহলে অ্যাকচুয়ালি আসবে কত, এটা দেখ 3 দিয়ে যদি তিনটের ওপরে মাল্টিপ্লাই করে দিই, তিনটেকেই যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 কেটে যাবে, মানে অ্যাকচুয়ালি এটা করা উচিত না, দেখ করে দিচ্ছি তাও। 1/3 এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2/3 এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এরকম তো আগে শিখেছি, সেটা 3 দিয়ে মাল্টিপ্লাই, 3 কেটে গেল, 3, এটা হলো 1, এটা হলো 2:3, দেখ 2 হয়ে গেল, 1:2:3, যেটা প্রুফ দিয়েছিল। আবার বলে দিচ্ছি, দেখ এটা বলেছে এখানে যে তিনটের হাইট ইকুয়াল নিয়েছি, সেইভাবেই ছবি ড্র করেছি, দেখ উঁচু নিচু হয়নি, সেভাবে ড্র করেছি। এখানে কি অ্যাকচুয়ালি এখানে যেই স্ফিয়ার আছে, স্ফিয়ার দিয়ে শুরু করলাম, কারণ কি স্ফিয়ার রেডিয়াস যদি আর ধরি, তাহলে স্ফিয়ারের হাইটটা কত হয়ে যায়, আর। অ্যাকচুয়ালি স্ফিয়ার হাইটটা আর, স্ফিয়ারের হাইট যদি আর হয়, বাকি সিলিন্ডারের হাইটও আরও হয়ে যাবে, কেননা সবগুলোর হাইট ইকুয়াল, কোণের হাইটও আর হয়ে যাবে। আর স্ফিয়ার রেডিয়াস আর, তাহলে সবগুলো রেডিয়াস আর হবে, কেননা সবগুলো রেডিয়াস ডায়ামিটার ইকুয়াল বলে, যার রেডিয়াস ইকুয়াল। তাহলে ভলিউম বেরোলো তিনটে ভলিউমের ফর্মুলা দিয়ে ভলিউম বার করলাম, তারপরে রেশিও অফ দেয়ার ভলিউম, তিনটে বার করলাম। তারপরে ক্যালকুলেশনে পাই আর স্কোয়ার, পাই আর কিউবগুলো এলিমিনেট হয়ে যাওয়ার পর 1/3:2/3:1 এলো, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা 1:2:3 প্রুফ করে দিলাম। তোদের পয়েন্ট 3 অবধি শেষ হলো। পরের দিন পয়েন্ট 4টা পরে, পয়েন্ট 5টা আগে করাবো, আগে পয়েন্ট 5।